গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং। অ্যাপ্লাইড স্টাডি হাবে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই পর্ব। বন্ধুরা, আজকের এই পর্বের ভিডিওতে আমরা দেখব একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, বিশেষ করে এই রোপওয়ে সংক্রান্ত, যেটি আপনাদের এবং আমাদের প্রত্যেকের জীবনে একটা অসাধারণ পর্যটন এবং কমিউনিকেশন সিস্টেম। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, যাতে করে এই বিষয়ে সমস্ত ইনফরমেশন আপনারা পেতে পারেন। বন্ধুরা, এই রোপওয়ে হচ্ছে কেবল কার সিস্টেম। দুটো স্টেশনের মধ্যে শক্ত মোটা কেবল দ্বারা এটা কিন্তু কানেক্টেড থাকে, এবং এই প্রত্যেকটি কেবল মাঝে মধ্যে বড় বড় শক্তিশালী টাওয়ারের মাধ্যমে কিন্তু সমর্থিত থাকে। আর মূল স্টেশন থেকে মোটর বা গিয়ার সিস্টেমের মাধ্যমে এই কেবলগুলিকে টানা হয় এবং ঠেলে দেওয়া হয়, যাতে করে এই কেবিলের সাথে বেঁধে রাখা যে কেবিনগুলো সেগুলো মুভ করতে থাকে একটা জায়গা থেকে একটা জায়গায়। এবং এই কেবিনে থাকা সাসপেনশন ও হুকিং সিস্টেম কেবিনটিকে সঠিকভাবে ভারসাম্য কিন্তু বজায় রাখতে সাহায্য করে। তো বন্ধুরা, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু কিছু সুবিধা এবং অসুবিধা থাকে। তো এই সুবিধাগুলির তালিকাটা কিন্তু অনেকটাই বেশি। পর্যটকদের একটা দারুণ আকর্ষণ, কারণ যখন সে উপর দিয়ে যাবে তখন তার নিচে যে ভিউগুলো অসাধারণ লাগে, অসাধারণ, এবং প্রচুর সময় এবং পরিশ্রম বাঁচায়। একটা 3 থেকে 4 কিলোমিটার ট্রেক করতে আপনার যা সময় লাগবে, আপনি অনায়াসে এটা মিনিট 5-এর মধ্যে ওখানে পৌঁছে যাবেন, যেটা আপনার 2 ঘন্টা 2.5 ঘন্টা পর্যন্ত লাগতে পারে। তো বন্ধুরা, এই সুবিধাগুলির সাথে সাথে যে অসুবিধাগুলি রয়েছে সেগুলো হচ্ছে এরকমই, যে যদি কোনো দুর্যোগ আসে তো সেক্ষেত্রে কিন্তু এই রোপওয়ে বন্ধ থাকে। এবং শুধু তাই নয়, এর খরচটা কিন্তু অনেক বেশি, কারণ এর রক্ষণাবেক্ষণটা কিন্তু অনেক বেশি টাফ। তো বন্ধুরা, চলুন এই রোপওয়ে সম্পর্কিত কিছু অজানা এবং চমকপ্রদ তথ্য আপনাদের সাথে শেয়ার করা যাক। তো বন্ধুরা, প্রথম আধুনিক রোপওয়ে তৈরি হয়েছিল 1644 খ্রিস্টাব্দে, এবং এটি ছিল অস্ট্রিয়ার গবেষণা ও খনিজ উত্তোলনের কাজে ব্যবহার করার জন্য, যেটা প্রাথমিক কেবল কার নামে পরিচিত ছিল। এবং যদি বলা হয় বিশ্বের সবথেকে লম্বা রোপওয়ে কোথায়, তো বন্ধুরা এটা ভিয়েতনামে অবস্থিত। 5.5 কিলোমিটার দীর্ঘ লম্বা রোপওয়ে। এবং সবথেকে উঁচু রোপওয়ে যদি কিছু থাকে তো সেটা ভেনেজুয়েলাতে অবস্থিত। 15,633 ফুট উচ্চতায় কিন্তু অবস্থিত, যেটা বিশ্বের সবথেকে উঁচু রোপওয়ে নামে পরিচিত। এবারে আসি সবথেকে দ্রুততম রোপওয়ে কোথায়। তো বন্ধুরা, এটি কানাডাতে অবস্থিত, পিক টু পিক গোন্ডালা। এটি 40 কিলোমিটার প্রতি ঘন্টায় দৌড়তে পারে। মাত্র 11 মিনিটে 4.5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে এই রোপওয়ে। এবারে আর একটা মজার ইনফরমেশন, সবথেকে বিপজ্জনক রোপওয়ে কোথায়। বন্ধুরা, এটি রয়েছে চীনে, এবং এটি এতটাই খাড়া এবং এত সরু রাস্তা দিয়ে এটা যায় যে অনেক যাত্রী কিন্তু ভয় পেয়ে যায়। এবং এটা প্রায় 7.5 কিলোমিটার দীর্ঘ, 3400 ফুট উচ্চতায় কিন্তু এই রোপওয়ে অবস্থিত। আর সবথেকে মজার অ্যাডভেঞ্চারাস রোপওয়ে হংকংয়ে অবস্থিত। এই রোপওয়ের কেবিনের নিচের অংশটি সম্পূর্ণ স্বচ্ছ কাচের তৈরি, ফলে যাত্রীরা নিচের দৃশ্য একেবারে পরিষ্কার দেখতে পায়। এবং বন্ধুরা, ভারতবর্ষের কেরালাতে কিন্তু রয়েছে একমাত্র সামুদ্রিক রোপওয়ে, যেটা সমুদ্রের ওপর দিয়ে চলে, যেটা খুবই বিরল। অনেকেই রোপওয়েকে ভীষণ বিপজ্জনক ভাবেন, কিন্তু বন্ধুরা এটি আসলে খুবই নিরাপদ। বিমানের মতো রোপওয়ের দুর্ঘটনা হার অত্যন্ত কম। রোপওয়ের তারগুলো এতটাই শক্তিশালী হয় যেটা কয়েকশো টন ওজন বহন করতে সক্ষম, এবং ঝড়ের মধ্যেও এটা কিন্তু ছিঁড়ে যায় না। এবং অনেকেরই মনের মধ্যে প্রশ্ন থাকে, রোপওয়ে চলাকালীন যদি বজ্রপাত হয় তো সেক্ষেত্রে কি আমাদের সমস্যা হতে পারে। তো বন্ধুরা, রোপওয়ে যে টাওয়ারগুলো রয়েছে না, সেই টাওয়ারগুলো হচ্ছে বজ্র নিরোধক সিস্টেম কিন্তু রয়েছে, সুতরাং রোপওয়ের ওপরে কোনোভাবেই বজ্রপাত একদমই সম্ভব নয়। অনেকেই মনে করেন যে রোপওয়ের দড়ি যদি ছিঁড়ে যায় তাহলে কি হবে। তো বন্ধুরা, বলে রাখি, রোপওয়ের যে দড়ি সেটা কিন্তু অ্যাকচুয়ালি স্টিলের হয়, এবং এই স্টিলের যে কেবল সেটা কিন্তু মাল্টি লেয়ার, একটা লেয়ার কিন্তু থাকে না, অনেকগুলো স্টিলের কেবল একসাথে প্যাঁচানো অবস্থায় থাকে। এবং এটা কন্টিনিউয়াসলি প্রত্যেক দিন যান্ত্রিক পদ্ধতিতে এক্স রে পাঠিয়েও কিন্তু পরীক্ষা করা হয়, যাতে করে কোনো কেবল যদি ছিঁড়ে থাকে অবশ্যই সেটাকে সঙ্গে সঙ্গে রিপ্লেস করে দেওয়া হয়। এবং যদি কোনো কারণে একটা লেয়ার ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে বাকি লেয়ারগুলো কিন্তু এই কেবিনটাকে সুন্দরভাবে শক্ত করে কিন্তু বহন করতে সক্ষম হয়। অনেকেই ভাবতে পারেন যে যদি বাই চান্স কিছু হয়ে যায়, কোনো যদি টেররিস্ট অ্যাটাক হয় এবং যদি কেবিল ছিঁড়ে দেয় তখন কি হয়। তো বন্ধুরা, ডেফিনেটলি এরকম ধরনের সমস্যা যদি এসে থাকে তো তারও পরিকল্পনা করা রয়েছে। যদি কোনো কারণে কেবিলগুলি ছিঁড়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু ওই কেবিন সেটা কিন্তু কখনো নিচে পড়ে যায় না, কারণ তার একটা এক্সট্রা সাসপেনশন সিস্টেম রয়েছে যার দ্বারা কিন্তু এটা আটকানো থাকে। তারপর সেটাকে অবশ্যই রেস্কিউ টিম রয়েছে আলাদা, এবং অবশ্যই ট্রেনিং প্রাপ্ত, ওনারা কিন্তু আপনাদেরকে উদ্ধার করবে। সুতরাং ভয় পাওয়ার কিচ্ছু নেই, যদি কখনো তার ছিঁড়েও যায় আপনি ঝুলতে থাকবেন।
কিছু কিছু রোপওয়ে সিস্টেমে কিন্তু ডুয়াল কেবল কানেকশন থাকে, সুতরাং যদি একটা কেবল কোনোভাবে কিছু হয়, সেকেন্ড কেবল তার ভারকে কিন্তু বহন করতে সক্ষম হয়। বন্ধুরা, কেবল কারের দুর্ঘটনার ঘটনা ঘটেছিল লাস্ট 1990 দশকে, এবং 1990 দশকে যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনাটিতেও দুর্ঘটনাটিকে অবশ্যই এড়ানো যেত। মানুষের যে ক্যাজুয়ালিটিস হয়েছিল সেটা কিন্তু অবশ্যই এড়ানো যেত যদি ওনারা এই ইনফরমেশনগুলো জেনে থাকতেন, তাহলে ওনারা এই ভুলগুলো করতেন না যে ভুলগুলো ওনারা করে ফেলেছিলেন। যাই হোক, সেই তর্কে আর যাচ্ছি না। বর্তমানে তো এই প্রযুক্তি এত ডেভেলপড হয়ে গেছে যে কোনোভাবে এরকম দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা একেবারেই কম, কেননা এখন সব অটোমেটিক সিস্টেম রয়েছে। কোনো রকম কোনো সমস্যা তৈরি হলে অটোমেটিক অ্যালার্মও বেজে যায় এবং সঙ্গে সঙ্গে সেটাকে ঠিকও করে নেওয়া হয়, এবং এর ফ্যাক্টর অফ সেফটি কিন্তু অনেক বেশি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে রোপওয়ে সংক্রান্ত কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। উৎসাহ নিয়ে আবার নেক্সট ভিডিও আপনাদের জন্য তৈরি করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।